ছাগলটি যখন ঝোপের আড়ালে লুকিয়েছিল তখনই ছাগলটি দেখতে পেল দুজন শিকারী এদিক দিয়েই আসছিল। আজ যে করেই হোক একটা বাঘ শিকার করতেই হবে। শুনেছি এখানে প্রায়ই একটা বাঘ আনাগোনা করে। বাঘের চামড়ার নাকি অনেক দাম। আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। কতদিন হরিণের কচি মাংস খাইনি, আজ এই হরিণ ছানাকে খেয়েই আমার পেটের খিদে মেটাবো। এক জঙ্গলে একটি হরিণ ও একটি ছাগল বাস করত। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। তাদের দুটো ছানা ছিল। তাদের ছানা ছোট হওয়ার কারণে তারা তাদেরকে বের হতে দিত না। তাই তারা একজন করে খাবার খেয়ে আসত, অন্যজন পাহারা দিত। একদিন ছাগল হরিণকে বলল, বন্ধু, তুমি ছানাদেরকে পাহারা দাও, আমি মাঠে যাই ঘাস খেয়ে আসি। ঠিক আছে বন্ধু, যাও, তাড়াতাড়ি ফিরো কিন্তু। ঠিক আছে বন্ধু। এরপর ছাগল গেল ঘাস খেতে। কিছু দূর যাওয়ার পর ছাগল একটি বাঘকে দেখতে পায়। ওরে বাবা, এ তো দেখছি ভয়ানক একটি বাঘ। এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। যাই, কোনো ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি, তা না হলে আমাকে আবার খেয়ে ফেলবে। আরে, কিছুক্ষণ আগে তো এখান থেকে একটা ছাগলের গন্ধ ভেসে আসছিল। এখানে তো দেখছি কিছুই নেই। যাক, অনেক তৃষ্ণা পেয়েছে। সামনে একটা নদী আছে, ওখানে গিয়ে একটু পানি খেয়ে আসি। ছাগলটি যখন ঝোপের আড়ালে লুকিয়েছিল তখনই ছাগলটি দেখতে পেল দুজন শিকারী এদিক দিয়েই আসছিল। আজ যে করেই হোক একটা বাঘ শিকার করতেই হবে। শুনেছি এখানে প্রায়ই একটা বাঘ আনাগোনা করে। বাঘের চামড়ার নাকি অনেক দাম। ব্যাটাকে হাতের নাগালে পাই। ঝোপের আড়ালে লুকিয়ে ছাগলটি শিকারীদের সব কথা শুনতে পায়। হায় হায় হায়, বাঘটি এখন যদি নদীর কাছে পানি খেতে যায় তাহলে তো শিকারীরা বাঘটাকে মেরে ফেলবে। না না, আমার চোখের সামনে একটা জ্যান্ত প্রাণী মারা যাবে, এটা আমি কিছুতেই দেখতে পারবো না। যে করেই হোক আমাকে বাঘকে বাঁচাতেই হবে। কিন্তু আমি যদি বাঘের সামনে যাই, বাঘ তো আমাকেই খেয়ে ফেলবে। যাক, যা হবার হবে। এখন এত কিছু ভাবার সময় নেই। বাঘকে আমি কিছুতেই শিকারীদের হাতে মরতে দিতে পারি না। বাঘমশাই, আপনি ভুল করেও নদীতে পানি খেতে যাবেন না। আপনি জঙ্গলের কোনো নিরাপদ স্থানে লুকিয়ে পড়েন। আমি একটু আগেই দেখে আসলাম দুজন শিকারী আসছে। তারা আপনাকে শিকার করার জন্য এখানে আসছে। তারা দুজনের মধ্যে এটাই বলাবলি করছে, আপনাকে পেলে নাকি মেরে ফেল। তাই নাকি? তুই একটা ছাগল হয়ে আমার সামনে আসে তোর ভয় করে নাই? আমি তোকে খেয়েও ফেলতে পারতাম। বাঘমশাই, আমি আমার নিজের জীবনের কোনো চিন্তা করি না, কিন্তু আমার চোখের সামনে কোনো প্রাণীর ক্ষতি হোক সেটা আমি দেখতে পারবো না। আপনার ভয়ে আমি ঝোপের আড়ালে লুকিয়েছিলাম, তাই আমি ঝোপের আড়ালে থেকে বেরিয়ে আসলাম নিজের জীবন বাজি রেখে আপনার জীবন বাঁচাতে। আপনি চাইলে আমাকে খেয়ে ফেলতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার চোখের সামনে আপনাকে মরতে দেখতে পারবো না। সত্যি তুই একটা দয়ালু ছাগল। তোর মনটা অনেক ভালো। তোর এই আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তোকে আর কখনো খাবো না। আর কোনোদিন যদি কোনো বিপদে পড়িস তাহলে আমার কাছে আসিস,
আমি তোকে সাহায্য করব। ঠিক আছে বাঘমশাই, আমার জন্য আমার বন্ধু আর আমার ছানা অপেক্ষা করছে। আমি এবার আসি। বন্ধু হরিণ, আজ আমি অনেক ঘাস খেয়ে ফেলেছি। পেটটা একেবারে ভরে গেছে। এবার তুই যা, গিয়ে ঘাস খেয়ে আয়। আমি ছানাদের পাহারা দিচ্ছি। ঠিক আছে বন্ধু, আমি চললাম। এই বলে হরিণ ঘাস খেতে চলে যায়। এদিকে ছাগলছানা ও হরিণছানা বলাবলি করছে, বন্ধু, আমাদের মা বাবা তো কোথাও যেতে দেয় না। আজ একটা সুযোগ পেয়েছি, দুই বন্ধু মিলে জঙ্গলটা ভালো করে ঘুরে আসি। হে বন্ধু, আমিও তাই ভাবছি। আর দেরি না করে তাড়াতাড়ি যাই। বন্ধু, আমিও এটাই ভাবছিলাম। চল তাহলে, আর দেরি করিস না। এই বলে ছাগলছানা ও হরিণছানা যেতে শুরু করে। কিছুদূর যেতেই ছাগলছানার পানির পিপাসা লাগে। বন্ধু, তুই এখানেই দাঁড়া, আমার পানির পিপাসা লাগছে। সামনের নদী থেকে আমি একটু পানি খেয়ে আসি। কোথাও যাস না কিন্তু। ছাগলছানা চলে যাওয়ার পরেই সেখানে বাঘ চলে আসে। আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। কতদিন হরিণের কচি মাংস খাইনি। আজ এই হরিণ ছানার কচি মাংস খেয়ে আমার পেটের খিদে মিটাবো। তখনই ছাগলছানা পানি খেয়ে এসে দেখে তার বন্ধুকে বাঘ শিকার করে নিয়ে যায়। আরে ছাগলছানা, তোমরা একা একা কোথায় গেছিলে? আর তুমি একা ফিরলে যে? আমার ছানা কোথায়? তোমার ছানাকে বনের একটি দুষ্ট বাঘ শিকার করে নিয়ে গেছে। আরে ছাগল, তোমার ছানা এগুলো কি বলছে? তুমি কাজটা একবারেই ঠিক করনি। তুমি ইচ্ছে করেই তোমার ছানাকে দিয়ে আমার ছানাকে বাঘের মুখে ঠেলে দিয়েছ। তুমি কাজটা একবারেই ঠিক করনি। এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। বিশ্বাস করো হরিণ বন্ধু, আমি এসবের কিছু জানি না। আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম, আর এই সুযোগে ওরা বনের ভিতর চলে যায়। বন্ধ করো তুমি তোমার নাটক। আমার ছানাকে বাঘের মুখে ঠেলে দিয়ে তুমি এখন ভালো সাজার নাটক করছো। বন্ধ করো তুমি তোমার নাটক। আমি আমার ছানার খুনিদের সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আরে হরিণ, শোন বন্ধু, শোন, আমাকে ভুল বুঝিস না। এই বলে হরিণ রাগ আর অপমান করে সেখান থেকে চলে যায়। তুই ভেবেছিস আমার ছানাকে বাঘের মুখে ঠেলে দিয়ে তুই তোর ছানাকে নিয়ে সুখে থাকবি? তা কখনো হতে দিব না। দেখো ছাগলছানা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তখন আমার ওরকম ব্যবহার করা একদমই ঠিক হয়নি। আসলে আমার ছানার জন্য মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছিল। তাই কি বলতে কি বলে ফেলেছি। না 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 আঙ্কেল, সেদিকের ব্যবহারে আমরা কিচ্ছু মনে করিনি। আসলে সেদিনের ব্যাপারটা খুবই দুঃখজনক। কি হতে যে কি হয়ে গেল। আচ্ছা শোনো, যেখান থেকে আমার ছানাকে বাঘটা নিয়ে গেছিল, তুমি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, পারব, কিন্তু বাবা তো এখন বাসায় নেই। বাবা আসুক, তারপর আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কিন্তু তোমার বাবা আসতে তো অনেক দেরি হয়ে যাবে। তুমি আমার সাথে চলো, পরে আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। আর তোমার বাবা আমার সাথে গেলে রাগ করবে না। এরপর ছাগলছানা হরিণটাকে সেই জায়গায় নিয়ে আসলো যেখান থেকে বাঘটা হরিণছানাকে শিকার করছিল। আমি বাঘটাকে, তোমার ছানাটিকে এখান থেকে শিকার করে নিয়ে ওদিকে যেতে দেখছি। আচ্ছা, ছাগলছানা, তুমি তাহলে এখানে দাঁড়াও। আমি একটু ওদিকে যেয়ে দেখি বাঘটি আমার ছানাটিকে বাঁচিয়ে রাখছে কি না। ঠিক আছে, যাও তাহলে। আমি এখানেই আছি, তাড়াতাড়ি ফিরে এসো। আমার আবার ভয় করছে কিন্তু। আচ্ছা, ঠিক আছে,
আমি তাড়াতাড়ি ফিরে আসব।